আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। তো আমি আজকে কোনো কাজ কাম করিনি, এই জন্য কোনো কাজ কামের ভিডিও নেই। আজকে আমি সাজুগুজু করেছি, দেখো তো বন্ধুরা আমাকে কীরকম দেখা যাচ্ছে, সুন্দর নাকি অসুন্দর? অনেক দিন পর এরকম করে সাজছি। এখন বলতে পারো তোমরা কমেন্ট করে যে আমাকে কীরকম দেখা যাচ্ছে। তো আমি এভাবে আজকে ভয়েস দিয়ে ভিডিও বানাবো না, আজকে আমি এভাবে বলবো, ওই কথাগুলি আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আজকে আর ওইভাবে ভয়েস বসানো হবে না। তো এখানে বসে বসে এখন ভিডিও বানাবো আর আপনাদের সাথে শেয়ার করবো। লাভিনি তোর মোবাইলে আনবো না। দেখো এই যে সামনে থেকে দেখো আমার শ্বাসটা আজকে কীরকম হয়েছে, সুন্দর লাগছে? একটু চোখটা বন্ধ করি। সুন্দর লাগছে? যদি আমার শ্বাসটা সুন্দর লাগে থাকে প্লিজ একটা ছোট্ট কমেন্ট করবেন, ঠিক আছে? তো এটা হলো ঈদের পরের দিন আজকে, ঠিক আছে? আমি তো আজকে সারা দিন ঘুমাইছি, কালকে তো যেহেতু খাটাখাটনি করছি, কাজ কাম করছি, ভালো লাগে নাই। তো আজকে সারাদিন ঘুমের থেকে মানে সকাল উঠছি, ওঠার পরে রুটি বানাইছি। আমার ভাগ্নিরা যেহেতু আমার বাসায় ছিল, ভাগ্নি ছোট বোন ওরা বাসায় ছিল, তো এই জন্য মনে করলেন সকালে আমি আর করি নাই, যে ভিডিও করি নাই। সকালে সাধারণত ঘরে গরুর মাংস ছিল আর রুটি বানিয়ে দিয়েছিলাম, ওইগুলি দিয়ে নাস্তা করছে। আর এই দেখেন নাজরিন শয়তান এসে পড়েছে। নাজরিন হাই বলো জুড়ে না এখন, কারণ এটা সবাই। এটা হলো আমার ননদিনী রাইবাগুনি। এই ননদিনের চুল কেটে দিয়েছি, সেটা শেয়ার করি নেই। এক ননদিনের তো চুল কাটতে আলকাত্তে মেরে দিয়েছি, এই ননদিনেরও চুল কাটে দিছি। কবে কাটছি সেটাও বলি নেই, আর ভিডিও শেয়ার করি নি আপনাদেরকে। যখন আমার ননদিনের একটু চুল হবে না, তখন আপনাদের সাথে দেখাবো। তো ওই যে সকালে নাস্তা বানায়া খাইয়া একটু ঘুমাইছিলাম, আবার ঘুমে থেকে উঠছি 12টার দিক দিয়ে। ওইটা একটু ভাত রান্না করছি আর একটু ডাল রান্না করছি। তো ভাত আর ডাল রান্না করে ওইগুলি রাইখা আবার যে ঘুমাইছি। আপনার ভাইয়ার বলছি, আই তুমি বললাম আমার ডাক দিবা না, আমি এখন ঘুমাবো। পরে কয় তুমি এমনও ঘুমাইবা? আমি আমি ঘুমাবো, তুমি ডাকাডাকি করো না, পেলাম আমি ঘুমাই গা। পরে আবার যে ঘুমাইছি 4টা 4:30 বাজে আপনাদের ভাইয়া আমার যে ডাকতেছে, ওঠো না, সন্ধ্যা হয়ে গেছে গা, তো ওঠো, ভাতও খাইলা না, কিছুই না, ঘুমাইতেছি। পরে এবার আল্লাহ উঠছি, উঠা পরে একটু গরম পানি চুলা বসাইছিলাম, বলছিলাম করে খাবার চোপড় আপনার ভাইয়ারে ভিজাই দিন, যেহেতু কালকে ছেলেরা পড়ছে ওইগুলি ময়লা হয়ে রয়েছে, যেন ওইগুলি ধুইতে দিন। পরে আপনাদের ভাইয়া বলে কি ধুইও না, আমি আজকে এগুলি ভিজেও না, আজকে এগুলি ধুইতাম না। পরে আল্লাহ বলতেছে তুমি গোসল করবা? আমি করবো, আসো তাহলে গোসল করাই দিই। পরে আল্লাহ গোসল করা গেলাম। আপনাদের ভাইয়া বলতেছে তোমার মাথাটা ময়লা ময়লা হয়ে গেছে, চুলগুলি আঠা আঠা, তো ঘামে ভিজে না, চুল তো আঠা আঠা হইবই। পরে বলতেছে আসো মাথাটা ধোয়াই দিই। পরে আল্লাহ মাথাটা ধোয়াইয়া সুন্দর করে গোসল করাই দিছে। পরে সন্ধ্যাবেলা একটু ছাদে গেছিলাম, ছাদে যেয়ে ঘুরলাম ফিরলাম, আর ওই সময় কোনো ভিডিও বানাই নেই। আর এই পর্যন্ত আমি বসে বসে মনে করেন এই যে সাজগুজ করছি, আর ইউটিউব লাইভ, যেটা ইউটিউব লাইভে যাই আমি সাজগুজ করে তারপরে ভিডিও বানাইছি, ঠিক আছে? তো এই যে সাজগুজটা আমার এখন কীরকম হইলো এটা আপনারা একটু বললেন। আর এই যে দেখেন আমার শুনু বাবা আর আমার ওই 2 ছেলে, ওই 2টা বাড়িতে নেই। ওই 2টা আজকে আমার ভাগ্নির সাথে চলে গেছে বাড়িতে, ভাগ্নির ছোটো বোন, ভাগ্নির জামাইও পেলাম আমাদের বাসায় ছিল। তো আমার মেকআপ লুকটা কীরকম হলো সেটা একটু বললেন, যেন আমার এই যে গালের লালগুলি কি একটু বেশি হয়ে গেছে নাকি কীরকম হয়েছে, মানে আপনাদের কাছে তো জিজ্ঞাসা করতেছে। আপনারা একটু শেয়ার করলে, কমেন্ট করলে, তাহলে না বুঝতে পারবো যে আমাকে ভালো দেখা যাচ্ছে না অবশ্যই খারাপ দেখা যাচ্ছে। যদি খারাপ দেখা যায় এখনই মেকআপটা ধুয়ে ফেলবো, রাখবো না এটাকে, বুঝতে পারছেন? এমনি তো অনেক রাত্রি হয়ে গেছে,
রাত্রেবেলা বসে বসে কী করবো, আর ভালোই লাগতেছে না। এই দেখেন আমাকে সুন্দর করে একটু মেকআপটা দেখাই দিচ্ছি। আমার বড় বোনে দেখা, মা গো মা, দেখেন না দেখেন আপনার মাইয়া কি সাজছে। আমার বড় বোন একটু আগে ভিডিও কল দিছিল, দেখে আমার মানে হাঁ করে রয়েছে, তুই এই পোলাগো দেশে পাঠাই দিয়ে আবার সাজুগুজু করে বেরিয়েছ। কারণ কি ভালো লাগতেছে না, কি করবো, লাবণীর মাও নাই, দেশে চলে গেছে একা। তারপর নিচের আরও যে ভাড়াইটা আছে এগুলি মনে করলেন কালকে ছিল। আরেকটা কথা বলি আপনাদের সাথে, যারা জামালপুরের মানুষ আছেন তারা এই জিনিসটা মানে একটু খেয়াল করবেন। রোজারি তাইলে বন্ধ দিতে দেরি হয়, ওগো বাড়িতে যাইতে দেরি হয় না। আর কুরবানি ঈদ হলে এরা আর মাগার বন্ধ দিয়ে দেয়, এরা আর দেশে যায় না। দেশে কোন দিন যে জানেন, ঈদের দিন রাত্রেবেলা সারাদিন মাংস টাংস টোকায় আইন না, তারপরে রাইখা তারপর আল্লাহ বাড়িতে যায়। জামালপুরে জানেন কি যে একটা অভ্যাস, যেন তোরা ঈদের ভিতরে থাক, ঈদের তো যেহেতু রয়েছে তারপর ঈদের দিনে রাত্রেবেলা দেশে যাওয়ার কী দরকার, থাক বাসায় থাক না। সারাদিন মাংস টোকাইছে, বাড়ি বাড়ি যাইয়া টোকাইয়া মাংস টাংস আইন না, ফ্রিজ টিজ রিজার্ভ করে রাইখা তারপর আল্লাহ রাত্রেবেলা এটা একদম দেশে জায়গা। তো এটা হলো জামালপুরা মানুষের অভ্যাস। তো এই কথাটাই বললাম, আপনাদের সাথে শেয়ার করলাম। কালকে আমার ফ্রিজে আমি যে কুরবানি দিছি, আমার যেটুক মাংস না হয়েছে, ঠিক আছে, আমার ঘরে মনে হয় আমার 4-5 কেজি মাংসও নাই, কারণ যেহেতু আমার গরুটা ছোট ছিল, বড় না, তো এই গরুটার মাংস আর কটুক হইতে পারে। তো এইখান থেকে মনে করলেন আমি সবাই বিল করছি, আমার যত আত্মীয় স্বজন আছে, তারপরে আমার বাসায় ভাড়াইটা আছে 25টা-26টা, ভাড়াইটা দিছি, সমাজে মাংস দিছি, দিয়ে আমার ঘরে 5 কেজি মাংস নেই। কালকে এই জামালপুরের মাইসেরা দেখি ব্যাগ ভরে ভরে মাংস নিয়ে আসছে, ওখানে মানে এক ঘরে তার ফ্রিজ নাই, এর ঘরে যায় হের ঘরে যায়, ভাবি একটু মাংসটা দিতে পারবো, ভাবি এটা একটু করতে পারবো, এটাও একটু করতে পারবো। কালকে দেখে আমার ফ্রিজ খালি, আপনার ফ্রিজে আমি মাংসটি রেখে দিলাম। যা একটা ধৈর্য মনে করলেন 5 কেজি মানে একটা ব্যাগ, ওই ব্যাগটা ভরা মাংস, আরও 2 কেজি মাংস আলাদাভাবে আইনা, এই 7 কেজি 8 কেজি মাংস মনে করলেন আমার ফ্রিজে রেখে গেছে, লাবণী আমার ফ্রিজে মাংস রেখে গেছে, এরকম। আর কি বলবো। তো জামালপুরের মানুষের নামে বদলাম কইলাম, যারা আমার ভিডিওটা দেখবেন রিয়াকশন করবেন, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।